বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তরবঙ্গের একমাত্র সায়েন্স সিটি পার্ক, যেটা আমাদের শিলিগুড়িতে অবস্থিত। এটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যখন খুশি তোমরা এসে এই সায়েন্স পার্কটাকে দেখতে পাবে। প্রথমেই তোমাদের বলে দিই তোমরা এই সায়েন্স পার্কে কিভাবে আসবে। শিলিগুড়ি জাংশন থেকে এই সায়েন্স সিটির দূরত্ব হচ্ছে 4.1 কিলোমিটার। অর্থাৎ শিলিগুড়ি জাংশন থেকে তোমরা পানি ট্যাঙ্কি বা সিটি সেন্টারে যে কোনো বাস বা অথবা অটো ধরে তোমরা সায়েন্স সিটি বললেই তোমাদের নামিয়ে দেবে। ভাড়া নেবে 20 টাকা। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে আসতে। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র অনেকটা জায়গা জুড়ে রয়েছে। গেট থেকে এন্ট্রি নেওয়ার পর দুপাশে এই বিশাল সুন্দর দৃশ্য তোমাকে ওয়েলকাম করছে। এই বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করতেই বাঁদিকে এবং ডান দিকে ছোট বড় কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে, যা বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নিব্বানিব্বিরা কোনো জায়গাকেই ছাড়ছে না। উত্তরবঙ্গ সায়েন্স সিটি পার্কের বাইরের অংশেও তাদের যথেষ্ট ভিড় দেখলাম। তো এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বড় সায়েন্স পার্ক। একটাই রয়েছে শিলিগুড়িতে, আর একটা রয়েছে কলকাতা, সেটা অনেক বড়। যাই হোক, আমাদের এই উত্তরবঙ্গের শিলিগুড়িতে সায়েন্স সিটি পার্কে ঠিক কী কী আছে চলো সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। এবার বলি বিজ্ঞান কেন্দ্রের প্রবেশ মূল্য সম্পর্কে। এন্ট্রি ফি 35 টাকা। এর সাথে যদি তোমরা ডিজিটাল প্ল্যানেটোরিয়াম উপভোগ করতে চাও তার জন্য তোমাকে দিতে হবে আরও 30 টাকা। বিজ্ঞান অ্যাক্টিভিটির জন্য দিতে হবে 10 টাকা এবং তারামণ্ডলের জন্য দিতে হবে 30 টাকা। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছ একটা ফাইটার প্লেন, যেটাকে এখানে সায়েন্স সিটিতে রাখা হয়েছে। বাচ্চাদের সাথে আসলে কিন্তু এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, কারণ ওদের শেখার জন্য অনেক কিছু রয়েছে এখানে, যেগুলো দেখলে ওরা খেলার চলে ওরা বিজ্ঞানটাকে খুব ভালো করে বুঝতে পারবে। প্রথমেই বলে দিই এখানকার টিকিট মূল্য সম্পর্কে। এখানে ঢুকতে গেলে তোমরা যদি শুধুমাত্র সায়েন্স সিটি পার্কটাকে ঘুরতে চাও তাহলে জেনারেল এন্ট্রি হচ্ছে 35 টাকা আজকে 2024-এ, এবং সাথে আরও রয়েছে 3D প্ল্যানেটোরিয়াম 35 টাকা। 35 টাকা করে তোমরা যা যা দেখতে যাবে তার জন্য কিন্তু কাউন্টারে আলাদা করে টিকিট কাটতে হবে। আদিম মানুষ থেকে আজকে আধুনিক মানুষ অর্থাৎ হোমো স্যাপিয়েন্স এর বিবর্তন, এর একটা সুন্দর দৃশ্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞানের আরেকটি আশ্চর্য দেখুন, দড়ি দিয়ে তৈরি করা হয়েছে মাকড়সার জাল। এটি হচ্ছে একটি ভাসমান কল, এখান দিয়ে জল বেরোতে থাকে। আসলে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই জলের মধ্য দিয়েই একটি পাইপ এই কলের মধ্যে প্রবেশ করানো আছে, তাই এখান দিয়ে অনবরত জল পড়ছে। এতক্ষণ আমরা পার্কটাকে দেখলাম, এবার আমরা প্রবেশ করব। আমার পেছনেই রয়েছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র, এটাই হচ্ছে সেই ভবন। এই ভবনের ভেতরেই সমস্ত অডিটোরিয়াম, সায়েন্স সিটি সব কিছু আছে। চলো ভিজিট করি। ডিজিটাল প্ল্যানেটোরিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ, তাই সেগুলোকে মোবাইলে ক্যাপচার করতে পারিনি। নিচে একটি সুইচ রয়েছে, এই সুইচটি অন করলেই ওয়েব মোশনটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে বিভিন্ন বৈজ্ঞানিক অ্যাক্টিভিটি যা কিনা সরাসরি পদার্থবিদ্যা এবং জ্যামিতিক বিদ্যার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, সেগুলি এখানে দেখানো হয়েছে। এখানে হিউম্যান বডির নার্ভাস সিস্টেম থেকে শুরু করে ডাইজেশন পার্ট থেকে শুরু করে পুরো হিউম্যান বডির যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেম রয়েছে তার পুরো বিবরণ এখানে দেওয়া আছে।
একটি চাকা ঘুরিয়ে মানব দেহের ভেতরের সমস্ত অংশ এই স্ক্রিনের ভেতরে খুব সুন্দরভাবে দেখা যায়। धन्यवाद। कृपया ध्यान दें, आज का आखिरी पॉपुलर साइट शो कुछ समय में शुरू होने वाला है। जिस दर्शक के पास इस शो का टिकट है, এটি হচ্ছে একটি ইনফাইনিট ট্রেন। বাঁদিকে এবং ডান দিকে যত দূরই দেখো না কেন ট্রেনের শেষ বা শুরু কোনোটাই দেখা যাবে না। এখানে ডুয়ার্সের মধ্য দিয়ে বয়ে যাওয়া উত্তর বাংলার বিভিন্ন নদী যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, রায়রাক এই সমস্ত নদীর চিত্রগুলো খুব সুন্দরভাবে পরিস্ফুটন করা হয়েছে। এখানে উত্তর বাংলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল যেমন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা জাতীয় উদ্যান, এখানে কী কী পাখি বা এবং প্রাণীর বৈচিত্র্য রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে পরিস্ফুটন করা হয়েছে। সায়েন্স সিটির ভেতরে একটি ছোট্ট জায়গার মধ্যে সংরক্ষিত বনাঞ্চল তৈরি করা হয়েছে। এখানে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে ওয়াইল্ড লাইফরা কীভাবে নিজেদের জীবন ধারণ করে তার একটা সুন্দর প্রতিকৃতি এখানে সুন্দরভাবে পরিস্ফুটন করা হয়েছে। শিলিগুড়িতে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যে নর্থ বেঙ্গল সায়েন্স সিটিটাকে এক্সপ্লোর করে যাই, কোনোদিন এক্সপ্লোর করা হয়নি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ছোটোবেলায় যদি এই বিজ্ঞান পার্কটা এক্সপ্লোর করতাম তাহলে হয়তো অনেক অবাক লাগতো, কিন্তু এখন যেহেতু অনেক বড় হয়েছি তাই বিজ্ঞানের সাথে এখন শুধু আনন্দ লাগে আর এগুলো দেখে খুব ভালো লাগে। এবং এই জিনিসগুলো যদি স্কুল কলেজের বাচ্চারা দেখে তারা বুঝতে পারবে এবং তাদের শিক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে এই বিষয়গুলো জড়িয়ে থাকে। এখন ট্রেন যদি লেট থাকে বা ফ্লাইট যদি ডিলে থাকে তাহলে আর শিলিগুড়িতে স্টেশনে বা এয়ারপোর্টে বসে থাকতে হবে না। তোমরা শিলিগুড়িতে সায়েন্স সিটি পার্ক এক্সপ্লোর করে নিজেদের আনন্দ উপভোগ করতে পারো এবং সময়টাকেও ইউটিলাইজ করতে পারো। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।